হ্যালো, আমি নীলাঞ্জনা। এনডেকরের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে বানাবো 5 সেন্স অর্গানস মানে পঞ্চেন্দ্রিয়ের ওপর একটা প্রজেক্ট ইউকেজির বাচ্চার জন্য। তার জন্য লাগবে একটু বড় মাপের কার্ডবোর্ড, কিন্তু আমি যেই মাপটায় চাইছিলাম সেই মাপের কোনো কার্ডবোর্ড আমি বাড়িতে খুঁজে পাইনি, তাই এভাবে সেলোটেপ দিয়ে ভালো করে মুড়ে নিয়েছিলাম। এবার একটা কম্পাসের সাহায্যে বেশ বড় সড়ো একটা গোল করে নেব। এক্ষেত্রে কম্পাসটা প্রয়োজন, কারণ অন্য কিছু দিয়ে গোল করলে আমি সেন্টারটা পাবো না। আমি যেহেতু এখানে একটা পঞ্চভুজ শেপের বানাবো প্রজেক্টটা, তাই জন্য এই কাজগুলো করছি। আপনারা যদি গোলভাবেই বানিয়ে রাখতে চান এই পার্টটা আপনারা স্কিপ করতে পারেন। পঞ্চভুজের বাহুগুলোকে সমান করার জন্য সবার প্রথমে বৃত্তটাকে পিৎজার মতন করে সমান 5টা ভাগে ভাগ করে নেব। এতে প্রত্যেকটা পিস কেন্দ্রে 72 ডিগ্রি কোণে থাকবে। সেগুলোকে আঁকার জন্য সবার প্রথমে কেন্দ্র থেকে বৃত্তের বাইরের দিকে একটা সরলরেখা টানতে হবে। এরপর চাঁদার সাহায্যে একটা একটা করে কোণ 72 ডিগ্রি করে মেপে এইভাবে রেখা টেনে দেব। এবারে বৃত্ত আর ওই রেখাগুলো যেখানে ছেদ করেছে সেই বিন্দুতে একটা করে রেখা টানবো, এমনভাবে যাতে এখন টানা রেখাটা আগের রেখাটার দুপাশেই সমান জায়গা রাখে, মানে 90 ডিগ্রি করে হয়। আগে ভাগেই একটা ডিসক্লেইমার দিয়ে নিই, এটা কিন্তু পঞ্চভুজ তৈরির অথেন্টিক কোনো প্রসেস নয়, এটা আমার বানানো গোজামিল দেওয়া একটা প্রসেস। তাই টুকিটাকি হাতের কাজগুলোতে এই প্রসেসটা ব্যবহার করলেও পরীক্ষার খাতার জন্য কিন্তু একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট নয়। যতটা সম্ভব ম্যাথামেটিক্যাল টার্মগুলো ইউজ না করে বলার চেষ্টা করছি, কারণ অঙ্কের নাম শুনলেই সবাই দৌড়ে পালায়। কারণ ইনি ছোট ক্লাসগুলোতে ভয়ঙ্কর সাবজেক্ট হিসেবে ওভার হাইপ। প্রায় সমান বাহুযুক্ত পঞ্চভুজ কিন্তু রেডি। এবারে যে বৃত্তটা আগে আঁকা হয়েছিল তার থেকে ছোট মাপ নিয়ে অন্য একটা কার্ডবোর্ডের উপরে সেই বৃত্তটা এঁকে নেব। এবারে এই বৃত্তটাকে পঞ্চভুজের ওপরে বসিয়ে ওই যে কোণগুলোকে ভাগ করেছিলাম না, সেই কোণগুলো আবার এটাতে টেনে নেব। যারা আগের কার্ডবোর্ডটা পঞ্চভুজ না করে বৃত্তাকার করেছিলেন তারা সেই বৃত্তটাকে 5 ভাগে ভাগ না করলেও এইটাকে কিন্তু করতে হবে। বাড়িতে চাঁদা বা কম্পাস না থাকলে আমাকে জানাতে পারেন, আমি এই দুটো ছাড়াই কিভাবে বৃত্তটাকে ভাগ করব সেটা জানিয়ে দেব। তার আগে বলে নি এই প্রজেক্টের ধারণাটা আমি কোথায় পেলাম। তখন আমি ক্লাস 5 বা 6-এ পড়ি। আমাদের স্কুলে ম্যাপ বিক্রি করার জন্য কয়েকজন এসেছিলেন, তো তাদের থেকে আমি দুটো ম্যাপ নিয়েছিলাম, ভারত আর পশ্চিমবঙ্গে। তার সাথে এরকম একটা জিনিস ছিল যেটাতে খুব সম্ভবত ভারতের রাজ্য, তাদের রাজধানী, জনসংখ্যা এই টাইপের কিছু একটা ছিল। এক্স্যাক্টলি মনে নেই যে জিনিসটার বিষয়বস্তু কী ছিল, কারণ আমি সেগুলো ভালো করে পড়িনি। আমার মেন চিন্তা ছিল যেটাকে এরা কিভাবে বানিয়েছে। তো তখন অনেক চেষ্টা করেও পারিনি, তবে এইবারে 3-4 বার ট্রাই করার পর এসে হলো। আগে চলুন ব্যাপারটা বুঝে আসি। আজকের কাজের জন্য লাগবে আমার 4টে ফাঁকা জায়গা, তাই এই কার্ডবোর্ডের বৃত্তটার মধ্যে ওই একই কেন্দ্রকে কেন্দ্র করে আরও 3টে বৃত্ত এঁকে নেব, যাতে বৃত্তটার মধ্যে 4টে স্তর তৈরি হয়। আমার এখানে মাপের গন্ডগোল হওয়ার জন্য স্তরগুলোকে আবার আঁকতে হয়েছিল, তাই জন্য স্তরের সংখ্যা একটু বেশি দেখা যাচ্ছে। এইবার প্রত্যেক স্তরের যে অংশগুলো কেটে ফেলবো সেই জায়গাগুলোকে একটু মার্ক করে নেব। আমি এখানে প্রত্যেকটা স্তরে একটা করে ঘরই কেটেছি। প্রয়োজনে ঘরের সাইজ ছোট বড় করে সংখ্যাটা বাড়ানো কমানো যায়। সেক্ষেত্রে কোণের মাপ ছোট বড় অথবা স্তর সংখ্যা কম বেশি করে ব্যাপারটা ম্যানেজ করে নেওয়া যেতে পারে, তবে আমি এখানে সবচেয়ে সহজ পদ্ধতিটাই দেখালাম। দেখতে একটু অন্যরকম লাগবে বলে আমি প্রত্যেকটা লেয়ারের যে অংশগুলো কেটে নেব সেগুলো একটু আলাদা আলাদা জায়গায় প্লেস করেছি। চাইলে কিন্তু একটা কোণের মধ্যেই 4টেই কেটে নেওয়া যায়, তাতে কোনো অসুবিধা হবে না, শুধু ফাইনাল লুকটা আলাদা আসবে এই যা। এইবারে মার্ক করা জায়গাগুলোকে কেটে ফেলে একটা কালারফুল পেজ দিয়ে এটাকে মুড়িয়ে নেব, যাতে বাচ্চাদের চোখে দেখতে ভালো লাগে। এরপর কম্পাসের সাহায্যে দুটোরই কেন্দ্রতে ছিদ্র করে নেব, আর এই দুটো ছিদ্র দিয়ে অ্যাটাচ করার জন্য আমি এখানে জেমস ক্লিপ নিয়েছি। হাতের কাছে জেমস ক্লিপ না থাকলে এরকম ধরনের তার, স্ট্র যে কোনো কিছু দিয়েই এই কাজটা করা যেতে পারে। মেইন ব্যাপার হলো পেরেকের মতন একটা কিছু লাগবে, যাতে দুটো কেন্দ্র দিয়ে পাস করে যাওয়ার পরে সেটাকে আবার মুড়িয়ে আটকে দেওয়া যেতে পারে। যেমন এটার ক্ষেত্রে এই ত্রিভুজ মতন অংশটা এই অংশে আটকে যাচ্ছে। এবারে অন্য অংশটাও জুড়ে দিয়ে পেছন দিকটা এমনভাবে মুড়িয়ে দেব যাতে কোনোভাবেই দুটো বেরিয়ে না আসতে পারে। ব্যাস, এইভাবেই মেন জিনিসটা তৈরি হয়ে গেল। এবার টপিক অনুযায়ী বিভিন্ন অপশান সেট করলেই হয়ে যাবে। বাচ্চাদের টিএলএম বা প্রজেক্টের ক্ষেত্রে একটু কালারফুল জিনিস বানালে বেশি ভালো হয়। ছবি আঁকা বিষয়টা এড়িয়ে যেতে চাইলে এই ধরনের বিভিন্ন পেপার অথবা ম্যাগাজিন থেকে কেটে কেটে বিভিন্ন ছবি আপনি এতে লাগিয়ে দিতে পারেন। এইসব কাজের জন্য প্রচুর ম্যাগাজিন আর কালারফুল পেপার আমি জমিয়ে রাখতাম, কিন্তু বর্তমানে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি এই দুই জায়গায় আধিপত্য বিস্তারের কারণে কোনো বাড়িতেই আমি কোনো কিছু ঠিক মতো খুঁজে পাই না। এ বাড়ি আসলে দেখি দরকারি জিনিস ওই বাড়িতে, আবার ওই বাড়ি গেলে দেখি দরকারি জিনিস এই বাড়িতে। এই চলছে আমার। একটা টপিকের ওপরে সমস্ত অপশান লেখা কমপ্লিট হয়ে গেলে
সার্কেলটাকে ঘুরিয়ে দিলেই কিন্তু আবার একটা ফ্রেশ বক্স চলে আসবে। আবার এইগুলোকে আগের মতন করেই ফিল আপ করতে হবে। একইভাবে বাকি ঘরগুলো পূরণ করে নেব। সামনে থেকে জেমস ক্লিপের ওই জায়গাটা দেখা যাচ্ছিল বলে আমার কাছে ঠিক ভাল লাগছিল না, তাই এরকম একটা ক্যালেন্ডার থেকে এরকম একটা কিউট দেখে ফেস নিয়ে ডাবল টেপ দিয়ে এটাকে আটকে দিয়েছিলাম ওখানে। যেহেতু এটা 5 সেন্স অর্গানস মানে পঞ্চেন্দ্রিয়ের ওপর একটা টপিক, তাই এর টপিক নেমটা এর ওপরে একটা জায়গায় লিখে দিয়েছিলাম। আত্মকথন অ্যাকাউন্ট থেকে বলছেন, আমি সোমা, আপনার সব ভিডিও দেখি, যদি আমার নামটা নেন খুশি হব। থ্যাংক ইউ সোমা এতটা সাপোর্ট করার জন্য। আর ওদিকে সবিতা বোসের অ্যাকাউন্ট থেকে লাবন্তী তার নামটা নিতে বলেছে। নামটা বেশ সুন্দর, লাবন্তী, আমি প্রথম শুনছি। থ্যাংক ইউ সবাইকে। সবাই এভাবেই পাশে থাকবেন আর বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর সাথে জানাবেন আজকের এই প্রজেক্টটা কেমন লাগলো। আমার ছেলে যদিও এখনো স্কুলে ভর্তি হয়নি, তবে এই টিএলএমটা ওর বেশ পছন্দ হয়েছে। ছোটদের জন্য এই ধরনের ইউনিক প্রজেক্ট চাইলে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করে দেখব পারি কিনা। আর আমার ভিডিও আজকে নতুন দেখলে আমার পেজ বা চ্যানেলটাকে ঘুরে দেখার একবার অনুরোধ রইল। যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন। অনেকে বলছেন নকশি কাঁথাটা কেন দেখাচ্ছি না। আমার নকশি কাঁথাটা সেলাই করতে তো একটু সময় লাগবে, বলুন, হাতে সেলাই করা। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।